আজকে আমি রান্না করবো মাছ। তো প্রথমে এই মাছটা আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাইকা নিতেছি। মাইকা এবার আমি কড়াইয়ে একটু তেল দিলাম, তেলটি গরম হওয়ার পরে একে একে সবগুলি মাছ দিয়ে দিব, দিয়ে এবং ভাজা হয়ে গেলে এটি নামিয়ে নিতেছি। আমার মাছ ভাজা হয়ে গেছে। এবারে আমি টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো করে ধুয়ে নিতেছি। ধুয়ে আমি এগুলি কাটার দিয়া কুড়াই লিমু, গ্রাইন্ডার দিয়ে করতে পারতাম, কিন্তু আজকে মনে হলো যে না কাটার দিয়েও করি, কারণ গ্রাইন্ডার দিয়ে করলে এগুলি কি হয় বেশি পেস্ট হয়ে যায়, আর এরকম কাটার দিয়ে করলে এগুলি একটু থাকে, তো এটা খাইতে আমরা বাড়ির মানুষে ভালোই পায়। তো এটারে এরকম কাটার দিয়ে আস্তে আস্তে খুব সাবধানে করতে লাগে, নাহলে হাতটাও কাটতে পারে। এবার আমি টমেটোটাও করে নিতেছি। তো টমেটোর বীজগুলি আমি একটু ফালাই দিলাম, ফালাই আবার এটারে কইরা নিতেছি। টমেটো করা হয়ে গেছে। টমেটো বেশি দিতাম না, একটাই টমেটো দিছি, কারণ বেশি টমেটো বা দুইটা দিলেই আমার মনে হয় একটু চোকা চোকা লাগতো। তো একটাই টমেটো দিছি এবং কয়েকটা কাঁচামরিচ আমি একটু করে নিলাম। তারপরে কড়াইয়ে তেল দিয়া আমি যে পেঁয়াজটা করে রাখছিলাম এটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে টমেটো যেটা কুড়াইছি এটা দিয়ে দিব, মরিচটাও দিয়ে দিছি। দিয়ে আমি একটা বাটিতে আলাদা করে আমি মরিচ, গুঁড়া মরিচ, হলুদ, জিরা, ধনিয়া সবগুলি মশলা একটা গুলে রাখছিলাম, এটা আমি দিয়ে দিলাম এবং সামান্য একটু জলও দিয়ে দিছি যাতে কড়াইয়ের নিচে না লাগে। তো এবার এই মশলাটা আমি ভালো করে কষাইমু। আগুনটাও একটু দিয়ে দিলাম, যেহেতু আমি চুলায় রান্না করি। তো মশলা কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যেহেতু এটা শুধু এক বেলার লেগে এত বেশি লাগতো না। ভালো করে ফুটে গেছে। এবার আমি মেথি পাতা দিয়ে আর একটু জাল দিয়ে এটা নামাইলাম। তো এটা আমার হয়ে গেছে, এবার আমি নামাই লিতেছি। এবার আমি আমার মেয়ের লেগে একটা তরকারি রান্না করবো। তো কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়া একটু ফোড়ন দিলাম, দিয়া তেল লেগে আলু আর ফুলকপি কেটে রাখছিলাম, সামান্য একটু লবণ, হলুদ আর সামান্য ধনে গুঁড়া দিয়া এটা ভালো করে ভাজা লইমু। ভাজা পরিমাণ মতো একটু জল দিয়ে